হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে কোয়ালিফায়ারের ম্যাচে কলকাতা জয়লাভ করে প্রথমেই ফাইনালে চলে গেছে। অন্যদিকে সানরাইজার হায়দ্রাবাদ আবার কোয়ালিফায়ার 2 ম্যাচে রাজস্থান রয়্যালস 36 রানে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। এবারে আইপিএলে কেকেআর ও সানরাইজার হায়দ্রাবাদ দুবার মুখোমুখি হয়েছে, যেখানে প্রথমবার কেকেআর সানরাইজার হায়দ্রাবাদকে 2 রানে হারায় লিগ পর্বে এবং কোয়ালিফায়ার্ড ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদকে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে হারায়। কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে ফাইনাল খেলাটি হবে রবিবার 7:30 থেকে চেন্নাই সামি স্টেডিয়ামে। আজ পর্যন্ত কলকাতা এবং সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে 28 বার খেলা হয়েছে, যেখানে সানরাইজার হায়দ্রাবাদ জিতেছে মাত্র 9 বার এবং কলকাতা নাইট রাইডার্স জিতেছে 19 বার। এবার আমি সানরাইজার হায়দ্রাবাদের প্লেয়িং 11 ঘোষণা করব। প্রথমেই যিনি আছেন তিনি হলেন ট্রেভিস হেড, যিনি 200 স্ট্রাইক রেটে 258 রান করেন। দ্বিতীয় প্লেয়ার হিসাবে আছেন অভিষেক শর্মা, 210 স্ট্রাইক রেটে 15টি ম্যাচে 482 রান করেন। তৃতীয় প্লেয়ার হিসাবে আছেন রাহুল ত্রিপাঠী, 5টি ম্যাচে 156 রান করেন। চতুর্থ প্লেয়ার হিসাবে আছেন মাকারাম, 10টি ম্যাচে 200 রান করেন। পঞ্চম প্লেয়ার হিসাবে আছেন হেনরি ক্লাসেন, 180 স্ট্রাইক রেটে 14টি ম্যাচে 463 রান করেন। ষষ্ঠ প্লেয়ার হিসাবে আছেন শেহবাজ আহমেদ, 207 রান করেন, সাথে তিনি 6টি উইকেটও নেন। 7 নম্বর প্লেয়ার হিসাবে আছেন আব্দুল সামাদ, যিনি 11টি ম্যাচে 178 রান করেন। অষ্টম প্লেয়ার হিসাবে আছেন প্যাট ক্যামিস, 15 ম্যাচে তিনি 17টি উইকেট নেন। নবম প্লেয়ার হিসাবে আছেন টি নটরাজন, যিনি 13টি ম্যাচে 19টি উইকেট নেন। দশম প্লেয়ার হিসাবে আছেন ভুবনেশ্বর কুমার, 15টি ম্যাচে 11টি উইকেট নেন। একাদশ প্লেয়ার হিসাবে আছেন জয়দেব উনৎকার, যিনি 10টি ম্যাচে 8টি উইকেট নেন। তো বন্ধুরা, কলকাতা এবং সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে ফাইনালে আপনি কোন টিমকে সাপোর্ট করছেন দয়া করে কমেন্টে জানাবেন, আর প্লিজ বেল আইকন চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।